আব্বারে আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব সিফাইয়া সিফাইয়া কয়, গলা ডালা দিয়া, শরীরটা জারা দিয়া, মুখটা বড় কইরা, আদম আমরার কি হয়? আজাকাত কুজাকাতকে মাঝারি কথা পুরি নেই পড়ে অসুবিধার দল কথা আসেনি রে কালবা মাজারু গিয়া ফিসা অসুবিধার দল কোথা। আদম আমরার আদম আমরার আব্বা কি হয়? আদম আমরার আব্বা হয়। এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট। জিন আর ফেরেস্তা আব্বার লগে পারে নাই। এবার আল্লাহ ডাক দিছে, মোবাইল বাজে কা তখন না কইলাম বন্ধ করে আলাইতেন কথা দেখুন না, পারেননি বন্ধ করতে, করছেননি বন্ধ না? অনেকে আছে এটা কোনো শরম না, মোবাইল তো নতুন বাড়িছে, ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে, এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যা উঠছে, আমি কই বন্ধ করেন, লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ করে, এবার টিপতে আছে বন্ধ, এরপরে উঠটা দিছে তো। আমি কই কি তার কই গেল রে, কতক্ষণ পরে বাইতে আইসি, আমি কই কি তো বন্ধ করে আইসি, আমি কই করতে বাইতে, আমি কই কেমনে, কই হুজুর ওই আমি জন্য তো যাতা তো পারি আগে থেকে, কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না, আমি কখন পারেন হ বাইতে দেখাই দিছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়, কে পরে শিক্ষাইছি কি হল মার হাবা কর না কেন? এখন আমরা আব্বা কি ফেল না ফাঁসে? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা করে, আল্লাহ আমি দিয়ে নয় জিন করে, আমিও দিয়ে হানো, কয় ফার্স্ট হয়েছে কেডা? আরে কয় দেখার ভিতরে তো ফার্স্ট হয়েছে আদমে। তো কয় আদম রে কো দূর সম্মান করতা না, কয় সম্মান তো ফানায়। ফেরেশতায় কয় কিতা করতা, কয় আগে আদম রে ফার্স্ট ঘোষণা দিয়া লই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখ আদম রে, ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ, তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই। আদমে কান্দা দিছে বড়বড়াইয়া, আমার সার্টিফিকেটের দরকার নাই, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না। আল্লাহ ও আমার সার্টিফিকেট লাগতো না, তুমি আল্লাহ খুশি হইছ নি। তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালা, কোনার চারটে অভ্যাস তো মনে করে ঘোরা রাস্তা দিয়া লাভ কি, কোনার চে হুদিন মাস ইন্নালিল্লাহি, কে কথা বলছে ইন্নালিল্লাহ? আমি কতবার বললাম যে সাইড টক করবেন না। 3 দল একসাথে করা হলো, কিছু জিনিসপত্র সামনে রাখা হলো, ডাক দিলেন ফেরেশতা কই? ফেরেশতা কই আল্লাহ আমি এখানে। মনে করেন আল্লাহ জিজ্ঞেস এটার কি নাম রে ফেরেশতা? ফেরেশতা কয় আল্লাহ আপনি তো আমরা এমনভাবে বানাইছেন, আমরার খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমরা সংসার নাই, বাড়িঘর নাই, বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমরার কিচ্ছু লাগে না গো মাওলা। এটা কি জিনিস? এটা দেখছিও না, কইতামও পারতাম না। হয়তো হইলে এইটা কি তা কও? আল্লাহ এটা তো এইরকমই, এটাও তো আমরার কোনো কামও লাগে না, দেখছিও না, কেমনে কয়াম? কয়তো হইলে কইটা কিতা, কইটাও জানি না। এবার আপনারা রায় দিবেন, পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কিতা রে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। ফেরেশতাও পারে না, আমিও কয়টা গীতা, কয়টা দই যে ইয়া এইটা পারে না তো, কয়টা গীতা রে, কয়টাও জানি না। আদম লব্বাই, কয় আদম এটার নাম কি রে? কয়টা আল্লাহ পানির বোতল, এটারে মিনারেল ওয়াটার কয়। বাংলাদেশের মানুষ এখন জগের আর গ্লাসের ব্যবহার কমাই লাইছে, সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাখে, পানি খাইয়া বোতলটা হালাই দিয়া যায়। বাসও গাড়িতে এটা বেশি উপকার, পানির কাম লাগলে আর বাস থামার লাগে না। এটার নাম মিনারেল ওয়াটার। আল্লাহ কয় মাশাআল্লাহ, এটার নাম কি?
আল্লাহ এটার নাম টিস্যু। আগে তো জাফত গামছা বান্ধা দিয়া রাখতো, বাসো গামছা দিয়া সবাই খাইয়া হাত মুচ্ছা যাইতো গা। যেবারায় শেষে মুচ্ছে এবারায় মুচ্ছিল পরিষ্কারের লেগে আরো কত্রি লাগাই গেছে। আল্লাহ এটার নাম টিস্যু। এটা টেবিলও দিয়া রাহে, খাইয়া যাইতে হগলে আত্মুচ্ছা ফালাই দিয়া যাই গায়। মাশাল্লাহ, এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ। আমরা আদমে কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস দাঁড়াইতে সব যুক্তি যদি বইয়া লাইতো যেই ভাল লাগলো হইল আমার কাছে, রাগা হতো নাই, তারা বইব। তোমরা বইয়াল আয়ো 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 আয়ো, এরকম করো না, আয়ো শয়তানি করো না, ভিতরে আয়ো আয়ো। এই যে কোনাটা দিয়ে অনেক কি জায়গা রয়েছে, হবে আস্তে আস্তে কথা। আচ্ছা থাক, তারা বনের মত থাক, ফরুক ফরুক। খালো পানি আছে তইলে ফললে বুঝবা। হ্যাঁ থাক, সারসা তারা না। আচ্ছা থাক, আপনি বল। হ্যাঁ কথা শোনো, এখন কথা মনে আছে নি? আল্লাহ যখন কইছে আমি একটা মানুষ বানাইতাম চাই, যেটা লোকে বুদ্ধি করছে তারা কয় বানাইয়েন না। কেডাইডি? হ্যাঁ, পরীক্ষায় ফাঁস, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ, মার হাবা বলেন। ফেরেশতারা কয় বানাইয়েন না। তাহলে কয় বানাইতাম না রে? আমি তুই কইতাছি বানাইতাম চাই, তোমরা কও বানাইয়েন না, কারণ কি? ফেরেশতারা কয় আল্লাহ এর আগে জিন বানাইছিলেন, দেখলেন না শিল্পের দলে কি তা করলো? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। মানুষ বানাইবেন এই তো করবো, দোহানবাহী খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত দিতে পারলে রুচি মজাই যাব, কয়টা টেহা পাইলে সুদে লাগাইব। আসেনি রে করবা? মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই, আরেকবারে উড়ান বেড়াই আন্দাজ করে লাগবে, বুটের বাক্স লই উঠতে দিব দৌড়। আসেনি রে করবা? তো ফেরেশতা এটা খুললেন না, এটা পর্দা খুললেন না, পর্দা খুললেন না, এমনি ঠান্ডা আসতেছে আমার, পর্দা খোলা যাবে না, পর্দা বন্ধ করে দেন। ওকে ফাইন, তোমাদেরকে বারবার বলা হয়েছে তোমরা ভিতরে না এসে পর্দা খুলে মানুষ বসবে কেন? এখানে ঠান্ডা বাতাস, পর্দা খুলবেন না। যারা ঢুকার ঢুকবেন, আর না ঢুকলে এখনো শোনেন, যেই জায়গাটি ওখানো ফাঁকে ফাঁকে আছে, আমরা মাহফিল করি, আমি 30 বছর ইতেই করি, ওখানো যেই ফাঁকা জায়গা দিয়েছে আপনারা বইয়া আর উফুরবো জায়গা, আমারে বুঝার লাগতো না, এটা আপনারা বহনের নিয়ত নাই, বেড়া খুলনের লেগে বেড়ায় তারা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, বেড়া খোলা, আপনি আছে বেড়া খোলা খুলুন না, যে ভালাই তো আমি ভালাই বুঝি। হ্যাঁ শোনো, এখন ফেরেশতারা যখন না করছে, আল্লাহ কি রাজি হয়েছে? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আহ, মানুষ বানানো হয়ে গেল, আমরা বানাইছি। ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। তাইলে জাত হইল কয়টা? কথা কই সিরাজ ভাই, কথা কয় জাত কয়টা? কথা কয়েন। আমি কিন্তু স্টেজও বইয়া কথা না কইলে অনেক সময় কথা কই না, তুললাই না বয়, যারা কথা কয় না তারা নামাই দিয়ে হ্যাঁ লয়ে যেতে না। কি হলাম, তারা না কইলে আমি কি তার লোক গুন্ডি করা কথা কইয়া কয়ডা? এই জাত হইছে এখন কয়ডা রে? জিন, ফেরেশতা, মানুষ। একটা ক্লাসও
তিনজন যদি ছাত্র থাকে তাহলে একজনের রোল নম্বর হয় 1, আরেকজনের 2, আরেকজনের 3। এখন 1, 2, 3 দিব কারে? স্যারে জানে ছাত্র কোনটা বালা। এরপরও স্যারে একটা পরীক্ষা লয়, লইয়া সেটা যে ফার্স্ট হয় তারে 1 দেয়। স্যারে যদি দিয়ালাই ইচ্ছা করিয়া তাহলে স্যারের বিরুদ্ধে অভিযোগ আইব, আপনি হেবেড়ার ফুতেরে 1 রোল নাম্বার দিয়ে আমার ফুতে কি হসনি, মাফলো তো 5 কেজি ওজন বেশি হইব। অবশ্যই আপনি দেশি মুরগির ডিম খাইয়া তারে 1 দিয়া লাইছেন, আমার ফুতেরে 2 দিয়া লাইছেন। আল্লাহ কথার তলে গেছে না। আল্লাহ তাড়াতাড়ি করিয়া কিছু জিনিসপত্র আইন আল্লাহর সামনে রাখছে, রাইকা সেটা কোরআন শরীফের আয়াত, রাইকা সাইডে আল্লাহ ডাক দিছে। আহা, কিছু জিনিসপত্র রাইকা আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে। আল্লাহ আমি তো এখানে জিন করে আমি যে হ্যান দিয়া আদম লাব্বাইক সুবহানাল্লাহ কানা। তো যেই জিনিসটি আল্লাহ রাখছেন এটির নাম কইছে না, কইছে কিছু জিনিসপত্র। এখন আপনারা বুঝনের লেগিয়া এখনও যেটি আছে এটি দিয়ে আমি বুঝাইতে আছি। ফেরেশতা, জিন, আদম, মানুষ বইছে তো। আল্লাহ কয় এখন তোমাদের একটা পরীক্ষা হবে। কি হবে? রাজি? কহ রেডি। এখন আপনার আরো একটা পরীক্ষা হইব, আপনারা কি রেডি? না রেডি? আমরা তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালা। কোনার 4টে অভ্যাস তো মনে করে ঘোড়া রাস্তা দিয়ালাপ কি কোনার চে হুদিন মাস। ইন্নালিল্লাহি, কে কথা বলছে? ইন্নালিল্লাহ। আমি কতবার বললাম যে 4 টক করবেন না। 3 দল একসাথে করা হলো, কিছু জিনিসপত্র সামনে রাখা হলো। ডাক দিলেন ফেরেশতা কই? ফেরেশতা কয় আল্লাহ আমি এখানে। মনে করেন আল্লাহ জিজ্ঞেসে এটার কি নাম রে ফেরেশতা? ফেরেশতা কয় আল্লাহ আপনি তো আমরা এমনভাবে বানাইছেন আমরার খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমরা সংসার নাই, বাড়িঘর নাই, বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমরার কিচ্ছু লাগে না গো মাওলা। এটা কি জিনিস? এটা দেখছিও না, কইতামও পারতাম না। কত হইলে এইটা কি তা কও? আল্লাহ এটা তো এইরকমই, এটাও তো আমরার কোনো কামও লাগে না, দেখছিও না, কেমনে কয়াম? কয় তৈলে কইটা কি তা? কইটাও জানি না। এবার আপনারা রায় দিবেন পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি রে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কি তা? কয়টা তো ওই যে ইয়া এইটা পারে না তো। কয়টা কি রে? কয়টাও জানি না। আদম লব্বাই। কয় আদম এটার নাম কি রে? কয়টা আল্লাহ পানির বোতল, এটারে মিনারেল ওয়াটার কয়। বাংলাদেশের মানুষ এখন জগের আর গ্লাসের ব্যবহার কমাই লাইছে। সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাখে, পানি খাইয়া বোতলটা হালাই দিয়া যায়। বাসও গাড়িতে এটা বেশি উপকার, পানির কাম লাগলে আর বাস থামার লাগে না। এটার নাম মিনারেল ওয়াটার। আল্লাহ কয় মাশাআল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। আগে তো জ্যাফতো গামছা বান্ধারিয়া রাখতো, বাসো গামছা দিয়া সবাই খাইয়া হাত মুচ্ছা যাইতো গা। যেবারায় শেষে মুচ্ছে এবারায় মুচ্ছিল পরিষ্কারের লেগে আরো কতরি লাগাই গেছে। আল্লাহ এটার নাম টিস্যু। এটা টেবিলও দিয়া রাহে, খাইয়া যাইতে হগলে আত্মুচ্ছা ফালাই দিয়া যাই। মাশাআল্লাহ। এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ। আমরা আদমে কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? দাঁড়াইতে রাব্বা, দাঁড়াইতে রাব্বা। আমরার কি হয়? কথা কেন আমরার কি হয়? আব্বার আব্বারাকে শরম করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব
সিফাইয়া সিফাইয়া কয় গলাটা লাড়া দিয়া শরীরটা জারা দিয়া মুখটা বড় কইরা আদম আমরার কি হয় আজাগাত কুজাগাতকে মাছারি কথা পড়ে নেই পড়ে ওষুধবার দরকার আসেনি রে কালবা মাজারও গিয়া ফিসা অসিদ্ধবার দল কোথায় আদম আমরার আব্বা কি হয় আদম আমরার আব্বা হয় এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট জিন আর ফেরেস্তা আব্বার লগে পারে নাই এবার আল্লাহ ডাক দিছে মোবাইল বাজে কা তখন না কইলাম বন্ধ করে লাইতাম কথা দেখুন না পারেননি বন্ধ করতে করছেননি বন্ধ না অনেকে আছে এটা কোনো শরম না মোবাইল তো নতুন বাড়িছে ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যা উঠছে আমি কই বন্ধ করেন লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ করে এবার টিপতে আছে বন্ধ এরপরে উঠা দিছে তো আমি কই কি তার কই গেল রে কতক্ষণ পরে বাইতে আইসি আমি কই কি তো বন্ধ করে আইসি আমি কই করতে বাইতে আমি কই কেমনে কই হুজুর ওই আমি জন্য তো যাতা তো পারি আগে থেকে কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না আমি কখন পারেন বাইতে দেখাই দিছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায় কে পরে শিক্ষাইছি কি হল মার হাবা কর না কেন এখন আমরা আব্বা কি ফেল না ফাঁসে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তা করে আল্লাহ আমি দেহা নয় জিন করে আমিও দেহা ন কয় ফার্স্ট হয়েছে কেডা আরে কয় দেখার ভিতরে তো ফার্স্ট হয়েছে আদমে তো কয় আদমরে কো দূর সম্মান করতা না কয় সম্মান দফা নাই ফেরেস্তায় কয় কিতা করতাম আগে আদমরে ফার্স্ট ঘোষণা দিয়া লই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক ডাক আদম রে ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই আদমে কান্দা দিছে বড়বড়াইয়া আমার সার্টিফিকেটের দরকার নাই আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না আল্লাহ ও আমার সার্টিফিকেট লাগতো না তুমি আল্লাহ খুশি হইছ নি তুমি খুশি হইলে সারে সার্টিফিকেট আমি কিতা করাম আমার লাগতো না আল্লাহ আর আমি খুশি হইয়ে তো দিতাম চাই কয় তুমি দিলাম ডার আপত্তি নাই আবার আল্লাহ কয় যা যত মাখলুকাত দেখো 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লাখ আর কোটি বলো সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম রে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত দাঁড়াইতে আব্বা বাপটা তো আসিল বেড়া যাইতে আমরা না বাপের ঘর হইছি বাঘের ঘর হিয়ালের বাঘের ঘর আমরা হইছি সব হিয়ালের সব এবারে তো দৈর্ঘ্যবারে আব্বা লম্বা ছিল 120 হাত আমার মনে হয় ফাতা করা ভাঙতে আর লাডি লুটি লাগবে আব্বা বুদ্ধ গাছের কলার চড়ি ফেটালাইছে হ্যান থেকে কেন ডাব ডুবো বুধে ফেটালাইছে হাতাইয়া হ্যান এটা কি উলো খেলি থেকে খাইয়াইয়া পড়ছে কি 120 হাত লম্বা কি নারকল গাছ আছে তবে আমার মনে হয় আব্বাই যেহেতু 120 হাত তখন নারকল গাছটিও বোধ হয় 1000 হাত বড় মানুষ সন্তানের সব জিনিস হয় না মার হাবা কর না কেন জোরে কয় না আই একটা কথা থিতাইল আমি তোমরা শত্রু না আমার বাড়ি নাগাইস তোমরার বাড়ি বেড়া খোলা আমরা এক উপজেলার মানুষ আমি গুইডাইছি দেখে না দেরি হইছে শীতলাইতে এমনি কোনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি এক দৌড়ে যাওন যাবো এক দৌড়ে আওন যাইব ভাইও আমি সিটা গাইঙ্গা হুজুর না আমি ডাহাইয়া হুজুরও না সিলিটটা হুজুরও না আমরা বাড়িও এখনো তোমরা বাড়িও এখনো আমরা সকলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা ঠিক নেই এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটা আমি কয়াম তোমরা নিয়ত করবা সকাল থেকে করণ শুরু করবা একদিন পট করে মরে যাইবা গা সামাদ মেম্বর আছিল আজাদ নাই এবারে আছে এই আব্দুর রশিদ এবারেও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না যদি আই আর কি পাই না পাই
এইটাই তো দুনিয়া রে। আমরা এমন একটা জিন্দেগি করাম, মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে, এমন একটা জিন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে। চাই নাকি চাই না? আমি এবার আপনারা চাইল, আমি আপনার ফর না আফন? ওখানে আল্লাহ সাক্ষী, আমার কোনো ব্যক্তিগত বেদাগিরির লেগিয়া অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়, আমি অক্ষরে আন্তরিকতার সাথে অক্ষরে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতও যাইতে পারবেন। সবাই কোন আমিন। কইতামনি তা আমি যদি ওখানে এই কথাটি কই, সবটি কি সকলের পক্ষে যাইব? কতক্ষণ পক্ষে যাইব? মনে করেন আমি কয়াম যে যদি জান্নাতও যাইতে চাও সুদ খাওয়ান যাইত না, তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? এবার নামাজ পড়েন, আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া কয়াম, এবার যখন সকলে চাইবো তো এবারে না মনে করবো আমারে কয়, তো কইলো কই আপনি নামাজ পড়েন নাকি রে, তো কয় মেদু কলিজার সাথে যাদের সম্পর্ক তাদেরকে আত্মীয় বলা হয়। আত্মীয় হলো এমন ব্যক্তি, এমন জন যাদের হক আপনিও পাওয়ার অধিকার রয়েছে, আবার আপনার থেকেও সে পাওয়ার অধিকার রয়েছে, তাকে বলা হয় আত্মীয়। আত্মীয়তার স্তর রয়েছে, আত্মীয়তার কয়েকটি পর্যায় রয়েছে, কয়েকটি স্তর রয়েছে। আত্মীয়তার স্তর আসুন আমরা আরবিতে একটু বুঝি। প্রথম স্তর হলো আত্মীয়তার প্রথম 3টা সূত্র রয়েছে। 1 নাম্বার সূত্র হলো, প্রতিটি সূত্রের ভিতরে আবার স্তর আছে। 1 নাম্বার সূত্র হলো যাউল আরহাম, 2 নাম্বার সূত্র হলো আলাকাতুজ জাওয়াজ, 3 নাম্বার সূত্র হলো আলাকাতুর রাদাআ। এই 3 প্রকার আত্মীয়কে শরীয়তের পরিভাষায় আত্মীয় খুব কাছের আত্মীয় বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ আদম সন্তান দূরত্বর দিক দিয়ে লক্ষ্য করলে সবাই কেউ না কাহারও আত্মীয়, কিন্তু শরীয়তের পরিভাষায় এই 3 প্রকার আত্মীয়কে আমার ভাই খুব কাছের আত্মীয় বলে উল্লেখিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন প্রতিটা আবার একটু বুঝি, আলাকাতুল যাউল আরহাম কাকে বলা হয়? যাউল আরহাম বলা হয় নসবি সম্পর্কে যাদের আত্মীয়, রেহেমি সম্পর্কে যাদের আত্মীয়, অর্থাৎ ফেটের সাথে যাদের আত্মীয়, এই ফেট থেকে কে বের হয়েছে, এই রক্তের সাথে যাদের আত্মীয়, রক্তের সম্পর্ক যাদের আত্মীয়, তাদেরকে বলা হয় যাউল আরহাম। আর যাউল আরহামের সূত্রটা হলো প্রথম নম্বরের স্থানে। এটার মধ্যে আবার স্তর রয়েছে। স্তর কোনটা? যাউল আরহামের প্রথম, আমার ভাই পৃথিবীতে 6টা মানুষের সম্পর্ক হলো ডিরেক্ট সম্পর্ক, এর মধ্যখানে কোনো মধ্যস্থতাকারী নেই। প্রথম নাম্বার হচ্ছে মা, দ্বিতীয় নাম্বার বাবা, তৃতীয় নাম্বার ছেলে, চতুর্থ নাম্বার মেয়ে, এমনভাবে তার স্বামী স্ত্রী, এমনভাবে এই 6টা প্রকার আত্মীয় হচ্ছে সরাসরি আত্মীয়, এর মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই। এটাকে বলা হয় যাউল আরহাম। আর এটাই হলো প্রথম সূত্র। এই যাউল আরহামের মধ্যে আবার স্তর রয়েছে, কয়েকটি পর্যায় রয়েছে। কিভাবে পর্যায় রয়েছে? আপনার যদি দাদা বাবার দিক থেকে লক্ষ্য করেন তাহলে বিল ওয়াসিতা আসবে, প্রথম মধ্যস্থতায় আসবে আপনার দাদা। দ্বিতীয় আবার মার দিক দিয়ে লক্ষ্য করলে দাদা দাদি আসবে, বাবার দিক দিয়ে লক্ষ্য করলে। আর যদি আপনি মার দিকে লক্ষ্য করেন নানা নানির পর্যায়ে আসবে। আবার যদি দ্বিতীয় মধ্যস্থতায় আরেকটি স্তর নিচে যান তাহলে আসবে বাবার দিক দিয়ে লক্ষ্য করলে চাচা আর ফুফি আসবে। আর মার দিক দিয়ে লক্ষ্য করলে খালাম্মা আর মামা আসবে। আরেকটি স্তর নিচে যদি যান তাহলে সেও যাউল আরহামের অন্তর্ভুক্ত, বলতে রক্তের সম্পর্ক। এগুলো হলো রক্তের সম্পর্ক, প্রথম স্তরের আত্মীয়। এগুলো হলো ফার্স্ট আত্মীয়, এদেরকে রক্তের সম্পর্কের আত্মীয় বলা হয়। আমার ভাই যদি আবার চাচার দিক দিয়ে লক্ষ্য করেন, বাবার দিক দিয়ে লক্ষ্য করেন, চাচাতো ভাই, চাচাতো বোন, এমনভাবে মার দিক দিয়ে লক্ষ্য, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাত্তো ভাই, ফুফাত্তো বোন। আর মার দিক দিয়ে যদি লক্ষ্য করেন, খালাত্তো ভাই, খালাত্তো বোন, মামাত্তো ভাই, মামাত্তো বোন, এরা হলো যাউল আরহামের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ।
এমনভাবে নিচের দিকে যত যাবে স্তর নিচে যাবে আমার ভাই, স্তর যত নিচে যাবে দূরত্ব তত বাড়বে, আর স্তর যত কাছে আসবে হ্যাঁ দূরত্ব তত নিকটবর্তী হবে। এটাই হলো যাবিল আরহামের সংজ্ঞা। এখন আসুন আলাকাতুজ জাওয়াজ কাকে বলা হয়? 2 নম্বর সূত্র হচ্ছে আত্মীয়তার আলাকাতুজ জাওয়াজ। আলাকাতুজ জাওয়াজ কাকে বলা হয়? আলাকাতুজ জাওয়াজ বলা হয় আমার ভাই যারা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয় হয়, অর্থাৎ তার স্ত্রী হলো প্রথম আত্মীয়, স্ত্রীর থেকে সূত্র দ্বিতীয় স্তর যদি যান, স্ত্রীর প্রথম একটা মধ্যস্থতায় আসবে, স্ত্রীর পরে স্ত্রীর মধ্যস্থতায় আসলে স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে আবার আপনার শালা, আপনার শালি, এই স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে আপনার শ্বশুর শাশুড়ি। এরা হলো প্রথম মধ্যস্থতায়, প্রথম বেলাও আছে তা। আর যদি আরেকটা স্তর যান নিচে, তাহলে স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে দ্বিতীয় স্তরে হচ্ছে শালা শালি, তৃতীয় স্তরে হচ্ছে শালা শালির ছেলে মেয়ে। এভাবে নিচে যত যাবেন তারা হলো আত্মীয়, কিন্তু তারা রক্তের আত্মীয় নয়, এরা হইল আইনের আত্মীয়। রক্তের আত্মীয় হইল যাউল আরহাম, এটার গুরুত্ব বেশি, আর যাউল আরহাম হইল গুরুত্ব বেশি, এটা রক্তের আত্মীয়। আর আলাকাতুজ জাওয়াজ এটা হইল আইনের আত্মীয়, আপনি বিবাহ করার কারণে শরীয়তের আইন অনুযায়ী আত্মীয় হয়ে গেছে, মূলত সেটা রক্তের কোনো আত্মীয় না। রক্তের আত্মীয় হচ্ছে যা আপনার বাবার রক্ত থেকে তৈরি হয়েছে, মার রক্ত থেকে যেটা তৈরি হয়েছে, এটা হলো যাউল আরহাম, আর এটার গুরুত্বটা বেশি, এই জন্য এটার স্তরও প্রথমে রাখা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, একটু খেয়াল করে শুনবেন, আত্মীয় কোনটার গুরুত্ব কখন দিব, কোনটারে বেশি দিব, কোনটারে কম দিব, আজকের আলোচনা ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আলাকাতুজ জাওয়াজ এটা বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয় হয়েছে, শালা হয়েছে, শালি হয়েছে, শালার ছেলে হয়েছে, শালার মেয়ে হয়েছে, আর ওইটা কিন্তু রক্তের আত্মীয়। যাউল আরহাম এটা হলো রক্তের আত্মীয়। এখন 3 নম্বর স্তরের আত্মীয়, 3 নম্বর সূত্র ধরুন, আলাকাতুর রিদাআ, দুগ্ধপানের মাধ্যমে আত্মীয় হয়। দুগ্ধপানের আত্মীয় কোনটা? আপনি মনে করেন ছোটোবেলা আপনার মা এক মহিলার দুধ খাওয়াইছে, দুধ খাওয়ানোর কারণে ওই মহিলা আপনার দুধ মা হয়ে গেছে, তারও ইসলামে শরীয়তে অনেক গুরুত্ব আমার ভাই। ওই দুগ্ধপানের কারণে ওই মহিলা আপনার মা হয়ে গেছে, মা হওয়ার কারণে ওই মহিলার যদি কোনো মেয়ে থাকে, আপনি যদি ইচ্ছা করেন বিবাহ করতেন, বিবাহ করা যাবে না, না জায়েজ হয়ে যাবে। এমনইভাবে একটা মেয়ে যদি ওই আপনার মার দুধ খায়া থাকেন, আপনি ছেলে হিসাবে যদি বিবাহ করতে চান, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। এটা হলো দুধমা। দুধমার গুরুত্ব এত বেশি, এমনভাবে এটার মধ্যে স্তর রয়েছে। হ্যাঁ, এটার মধ্যে ব্যবধান আছে, এটার মধ্যে ব্যবধান আছে। আলাকাতুজ জাওয়াজের মধ্যে ব্যবধান আছে। যাউল আরহামের গুরুত্ব এই দুইটার তুলনায় অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এই 3টা স্তর মোটামুটিভাবে বুঝাইলাম। আত্মীয়তার হক কিভাবে রক্ষা করব শেষ প্রান্তে আলোচনা করব। স্তরটি আগে বুঝাইলাম, এখন কোন স্তরের কতটুকু মর্যাদা আসুন আলোচনায় ঢুকি, এরপরে বোঝা যাবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল জারি যুবিস সাবিল আও মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বিধান হলো তোমরা আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তা রক্ষা করো রে। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সিরিয়াল করে বুঝাই দিয়েছি রে।
প্রথম নাম্বার স্তর হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদত যে করবে কোনো শরীক করতে পারবে না, আমি আল্লাহর সাথে কোনো শরীক লাগাইতে পারবে না, মূর্তি পূজা লাগাইতে পারবে না, শরীর সুতার পূজা লাগাইতে পারবে না, যত রকমের সূর্যের পূজা আছে তাও লাগাইতে পারবে না রে। একমাত্র ইবাদত করবে তোমরা শিরিক মুক্ত ইবাদত। এই আল্লাহর ইবাদতের পরের স্থানই হইল মা বাবার সেবা করা রে। দুনিয়ার মানুষ, তোমরা যদি মা বাবার সেবা করো রে, এইবারে 2 নাম্বার স্তর হলো মা বাবার সেবা করা। পৃথিবীর বুকে যত কাজ আছে সমস্ত কাজের ঊর্ধ্বে মা বাবার সেবা করা। 2 নাম্বার হইল আত্মীয়তার হক আদায় করা রে। আত্মীয়তার হক আদায় করবে কেমনে? আত্মীয়তার হক করতে গিয়া আল্লাহ রাসূল বলেন, আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। ও জগৎবাসী রে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এমনই ভাবে জায়গায় জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে সবক দিয়েছি আত্মীয়তার হক আদায় করতে। এই জন্য তোমরা আত্মীয়তার হক আদায় করো রে। এতিমের হকের চাইতে আত্মীয়তার হক গুরুত্ব বেশি। এই জন্য 3টি সূত্রকে আমি আল্লাহ ভাগ করে দিলাম। 1 নম্বর হইল যাউল আরহাম, আরেকটা হইল আলাকাতুজ জাওয়াজ, আরেকটা হলো আলাকাতুর রাদাআ। এই 2টার তুলনায় যাউল আরহামের গুরুত্ব বেশি। যাউল আরহাম বলতে এর মধ্যে 6টা জিনিস 6 ব্যক্তির কথা আমি আল্লাহ আলোচনা করেছি। তোমার মা হইল প্রথম আত্মীয়, তোমার মা হইল প্রথম আত্মীয়, এরপরে হইল তোমার বাবা, এরপরে হইল তোমার সন্তানাদি, এরপরে হইল তোমার স্বামী স্ত্রী। এই জন্য আমি আল্লাহ আত্মীয়তার হক আলোচনা করতে গিয়া বুঝাই, ওই আত্মীয়তার হক যদি না আদায় করো রে, তাহলে তোমাদের পরিণাম ভয়াবহ হইব। আত্মীয়তার হক এমনভাবে আদায় করতে হবে, আত্মীয়তার হক আদায় না করলে কি অবস্থা হবে আমার ভাই। এখন আপনারা বুঝুন, আমরা এলোমেলো না করে হুজুর যথাসময় আসবে এর আগে যতক্ষণ আলোচনা শুনে আমরা সুন্দরভাবে আলোচনা শোনার চেষ্টা করি। আত্মীয়তার হক আমার ভাই, আল্লাহ তাআলা যে বলেছেন আত্মীয়তার হক আদায় করার জন্য 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগের মধ্যে প্রথম নাম্বার আত্মীয় হচ্ছে মা বাবা, এর উপরে কোনো আত্মীয় নাই। এরপরে হলো ছেলে সন্তানাদি। তাহলে বোঝা যায় আমরা যখন কোথাও বাজার করতে যাই, মার কথা খবর থাকে না, ছেলের জন্য কি কিনুম, মেয়ের জন্য কি কিনুম, এটার আকর্ষণ আগে আসে, এটার তাগিদ আগে আসে, কিন্তু মা কি খাবে না খাবে ওইটার খবর আমাদের থাকে না। বলুন কথা ঠিক না বেটি? অথচ আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? তোমার প্রথম নাম্বার আত্মীয় যাউল কুরবা, অর্থাৎ রক্তের আত্মীয়, যে গর্ভ থেকে বের হয়েছ, যে কলিজা থেকে তোমরা বের হয়েছে, রেহাম থেকে বের হয়েছে, বাচ্চাদানি থেকে বের হয়েছ, এইটা হলো তোমার প্রথম নাম্বারের আত্মীয়। এইটার হক তুমি আদায় করো, বাকিদের হক আদায় করা সহজ হয়ে যাবে। এখন আমরা বাচ্চা পালন করতে গিয়া বাচ্চারে কি খাওয়ামো, বাচ্চারে কিভাবে লেখাপড়া করামো করতে গিয়া মায়ের এক সেবা করতে পারি না, মায়ের হক আদায় করি না। অথচ মা যে প্রথম নাম্বারের আত্মীয়, এইটা আমাদের খবর নাই। আপনার বাচ্চা তুলনায় মার হক বেশি, এর জন্য মার হক আপনি আদায় করতে পারছেন কিনা এটা আপনার নিজের বিবিকে বিচারে আনবেন, যে আমার মার কতটুকু আমি হক আদায় করতে পারছি। আমার বাচ্চার তো ভবিষ্যতে হায়াত যদি আল্লাহ রাখে, তার রিজিকে রাখে, খাবেই তো, কিন্তু যেই মার ঘর থেকে আমি জন্ম হয়েছি, আমার মার হক কতটুকু আদায় করছি না করছি, আল্লাহ তো আমাকে কঠিনভাবে ধরবে। এই আত্মীয়র হক কতটুকু আদায় করলাম, এটা আমাদের নলেজে রাখা দরকার। বলুন কথা ঠিক না বেটি? আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাইবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুর গাছের উপরে, ওনার ফুফু হলো নিচে,
এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা সুস্বাগতম জানাইতেছেন, অভ্যর্থনা জানাইতেছেন। মদিনাবাসী ছোট ছোট ছেলেরা যখন অভ্যর্থনা জানাচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ নাম শুনলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছে। এমন অবস্থায় খেজুর গাছ থেকে লাফ মাইরা পইরা গেছেন। আব্দুল্লাহ ইবনে সালামকে ওনার ফুফু বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে খেজুর গাছ থেকে পড়লা, কিভাবে পড়েছো, তুমি কি বুঝতে পারছো? না, আমি তো বুঝতে পারি নাই। কেন বুঝতে পারি নাই? কেন বুঝতে পারো নাই? আব্দুল্লাহ ইবনে সালাম উত্তর দিয়েছেন, ফুফুজি, এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানবের অপেক্ষায় আমি আছি, যেই মহামানব শুনেছিলাম মদিনায় আগমন করবে, আজকে শুনতাছি ওই ব্যক্তি আগমন করতেছে। এর জন্য আমার আর হুঁশ নাই, খেজুর গাছ থেকে কি লাভ দিয়া পড়ছি না কিভাবে পড়ছি আমার কোনো খবর নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়া আফশুস সালামু বাইনাকুম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ থেকে লাফ দিয়া পড়লেন। লাফ দিয়া পড়ার সঙ্গে সঙ্গে ফুফুজি জিজ্ঞেস করলেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে লাফ দিয়া পড়েছো, তুমি কিভাবে পড়েছো বলতে পারোনি? না না, আমি কিভাবে পড়েছি বলতে পারে নাই। কেন বলতে পারো নাই রে? এ ফুফুজি, আমি এমন একজন ব্যক্তির নাম শুনেছি, এমন একজন মহামানবের নাম শুনেছি গো, যেই মহামানবের অপেক্ষায় আমি মদিনায় এতদিন অবস্থান করছি। ওই মহামানব মদিনায় নাকি আগমন করতেছে। এর জন্য আমার হুঁশ নাই, আমি খেজুর গাছ থেকে লাফ দিয়া পড়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির চেহারার সামনে গেলেন। চেহারা দেখিয়া বলতেছেন, এ জগৎবাসী, এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এইটা কোনো মিথ্যা নবুয়তের চেহারা হতে পারে না। উনি হলেন সত্য নবী, যিনির কথা আমি তাওরাত কিতাবে পেয়েছিলাম। আমি তার চেহারা দেখাই আমি সাক্ষ্য দিতেছি, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য নবী, সত্য রাসূল। আমি ওনাকে দেখাই প্রথম সাক্ষী দিলাম, উনি হলেন সত্য নবী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মদিনায় আসিয়া 7টা নসিহত করেছিলেন। বলুন কয়টা নসিহত করেছিলেন? 7টা নসিহত করেছিলেন। এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আফশুস সালামু বাইনাকুম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এ মায়ের উম্মত, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মদিনায় আসিয়া প্রথম 4টা নসিহত করেছিলেন। 1 নাম্বার নসিহত হলো আফশুস সালামু বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করো। 2 নাম্বার নসিহত করেছিলেন ওয়া আতঈমুত তাআম, সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াও রে, খাবার খাওয়াইলে বরকত হয়, মনের মধ্যে বখিলতা দূর হয়ে যায়, মনটা উদার হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে তোমরা খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, 3 নাম্বার নসিহত করেছিলেন, এ মায়ের উম্মত, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এত বড় পাপ। দুনিয়ার জগতে যদি দ্রুত কোনো শাস্তি আসে রে, যেই গুনার শাস্তি আসে, এই গুনার শাস্তিটা হইল আত্মীয়তা ছিন্ন করা। আত্মীয়তা যেই ব্যক্তি ছিন্ন করিয়া লয়, দুনিয়ার জগতে সব চাইতে দ্রুত তার উপর শাস্তি আসে। এমন শাস্তি আসে যার যেই শাস্তির কারণে সে ভয়াবহ বিপদে পড়িয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মীয়তা ছিন্ন করার কারণে দুনিয়ার জগতে সবচাইতে দ্রুত শাস্তি আসে। আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জগতে যারা আত্মীয়তা ছিন্ন করবে, এর চাইতে বড় গুনাহ আমার মনে হয় আর কিছু হয় না। আত্মীয়তা ছিন্নকারী এত বড় মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসালানি ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেছেন, এ মায়ের উম্মত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এ মায়ের উম্মত, শেষ রাত্র যখন আসিয়া যায়, আধার রজনীতে মানুষ ঘুমের ভিতরে বিভোর হইয়া যায়, এমন মুহূর্তে তুমি বিছনাতে ফিট না লাগাইয়া আল্লাহর জন্য দাঁড়াইয়া যাও। আল্লাহর ভয়েতে চোখের পানি নামাজ আদায় করো রে, তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই জন্য তুমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, তাহলে এর ফজিলত দুনিয়াতে তোমাকে দান করব। আওয়াজ হয় না কেন? একটু সাউন্ডটা বাড়াই দেবো, সাউন্ড বাড়াই। নিজের কানে আসে না, একটু সাউন্ডটা বাড়ো। Io panse. Chiamar io dia por aquí. এখন হয়েছিল وَأَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ। নবীজি বলেন, এ আমার উম্মত, তুমি যখন শেষ রজনীতে দাঁড়ায়া যাও, বিছনার মধ্যে ফিটটা লাগায়া দাঁড়ে, আল্লাহর ভয়েতে চোখের পানি যখন তুমি একটু একটু ফেলতে থাকবে, ওই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব। হাসর ময়দানেতে আল্লাহ কুদরতি হাতে 3টা সুবল দিবে, ওই সুবলের ভিতর যারা উঠবে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করিব। এরপরে আল্লাহ ফেরেশতাকে আদেশ করে দিবেন, ও ফেরেশতারে, তুমি আদেশ করে দাও এবং ডাকাইতে থাকো, এ মুমিন উম্মতেরা, তোমরা আসরে আমার কাছে আসো। আল্লাহ রাসূল বলেন, তারা আসবে, সংখ্যায় বড় কম হবে। তাদেরকে ফেরেশতা বলবে, এ তাহাজ্জুদ গুজার, দুনিয়ার জগতে তাহাজ্জুদ পড়তে গিয়া শেষ রাত্রে মধুর ঘুম ঘুমাইতে না, এই জন্য আজকে তোমাদের আমলনামায় হিসাব করা হবে না, পাল্লাতে ওঠানো হবে না। আজকে তোমাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করিব। وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আরশে আজিমের নিচে আত্মীয় সম্পর্ক জুলিয়া জুলিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। এ আমার আল্লাহ, যারা আমাকে রক্ষা করে তাদেরকে তুমি রক্ষা করিও, তাদের সাথে সম্পর্ক রক্ষা করিও। যারা আমাকে চিহ্ন করিয়া দেয় তাদের সাথে তুমি সম্পর্ক চিহ্ন করিয়া দিও। এমনভাবে বলতে থাকে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলে পরে, এরপরে সৃষ্টি জগৎ শেষ, সৃষ্টি জগৎ সৃষ্টি করা শেষ, আত্মীয় সম্পর্কটা আল্লাহর কাছে দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আল্লাহর কাছে নালিশ করতে শুরু করেছে, এ আমার আল্লাহ, আমার সাথে যারা সম্পর্ক করবে না, আমাকে যারা জুলুম করবে, আমার উপর যারা খারাপ আচরণ করবে, আমাকে তারা সৎ ব্যবহার করবে না। আল্লাহ বলেন, আত্মীয় এইবারে শুনিয়ারা করে, যদি তোমার সাথে আত্মীয় তোমার সাথে যদি সম্পর্ক না করে, এইবারে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক করব না। এতে তুমি খুশি না বেজার? আত্মীয় বললেন, আমি খুশি, তাদের সাথে সম্পর্ক করব না এবং দ্রুত দুনিয়ার জগতে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল বলেছেন, আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বিশ্বনবীজি 3টা নসিহত করেছেন, আমার খলিল 3টা নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত হলো, এ আবু যর, তুমি যখন দুনিয়াতে চলবা উপরের দিকে লক্ষ্য করিও না,
উপরের মানুষের দিকে লক্ষ্য করিও না, নিচের মানুষের দিকে লক্ষ্য করবা। উপরের দিকে লক্ষ্য করলে তোমার লোভ ডুববো তাদের মতো হওয়ার জন্যে, নিচের মানুষের দিকে লক্ষ্য করলে তুমি শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ। এরপরে শুনো রে, অসহায় মানুষ যারা আছে, অসহায় মানুষকে তুমি ভালোবাসো, তাদের কাছে তুমি যাইও। 3 নাম্বার হলো তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিও, এমনভাবে আত্মীয়তার গুরুত্ব বুঝিয়েছেন। দুনিয়ার মানুষ, যদি তুমি আত্মীয়তার গুরুত্ব রক্ষা করো, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা আইয়ুমসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউমসা ফি হায়াতিহি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে রে, আল্লাহ তাকে হায়াত বাড়ায়া দেয়, তাকে ধনী বানায়া দেয়। এর মধ্যে সর্বপ্রথম নাম্বার 1 আত্মীয় হইল মা বাবা। আইয়ামুদ্দাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইন। তুমি যদি হায়াত বাড়াইতে চাও, তুমি যদি ধনী হইতে চাও রে, মা বাবার সেবা করো, এতে তোমার হায়াত বাড়াইয়া দেওয়া হবে, তোমাকে ধন বাড়াইয়া দেওয়া হইব। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। তুমি যদি মা বাবার সেবা করো, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এই জন্য আত্মীয়তার সিরিয়াল তোমার সন্তানের চাইতে তোমার মা বাবার সিরিয়াল হইল ফার্স্টে। মা বাবার থেকে শুরু করো, আত্মীয়তার হক রক্ষা করো, এতে আল্লাহ তোমাকে হায়াত বাড়াইয়া দেওয়া হইব, তোমাকে ধন বাড়াইয়া দেওয়া হবে। অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। হুজুর যেহেতু বসা আর বিয়াদবি করতে রাজি নয়, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে বরকত দান করুক। এরকম বুজুর্গ আমাদের জন্য আল্লাহ তাআলা নেক ছায়া হিসাবে আমাদের কাছে আরও দীর্ঘায়িত করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, হুজুরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। হুজুর অল্প আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله 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 إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বেড়াখোলা মরহুম মুন্সি আব্দুস সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৫৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ আজ ৮ জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু লোককে দাঁড়াই থাকা দিয়ে বাঁচিয়ে দেবো আমাদের। আমিন বলো, জোরে বলো।